একটা বছর শেষ হইয়া নতুন আরেকটা বছরের শুরু। আর ভিডিও শুরুতেই তোমরা সবাইরে জানাই নতুন বছরের পয়লা বৈশাখের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দেরকে আমার প্রণাম জানাইয়া আজকের ব্লগটা এখানে শুরু করলাম। সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আর আজকে আসলে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, যার কারণে আমার মাথায় টেনশনে একদম ভরা। কারণটা তোমরা নিজেই বুঝতে পারবা, বা তোমরা দেখলেই বুঝবা যে টেনশনে ভরা যে কী এর লাগে হয়েছে। খুব টেনশন আমার, যে একলা একলা কী করিয়া করমু সব কাজ। তো দেখছো আমি রেডি হয়েছি এর লাগে বাজারে যাইমু। আর তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো, যে আমরা তিনজনেই ঘরের মধ্যে, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। তো যে কোনো কাজ করি বা কোনো পূজা পার্বণ, সংক্রান্তি, সাল প্রথম, সব কিছুর মধ্যে আমরা তিনজনই উপস্থিত থাকি, একজন আরেকজনকে হেল্প করি, খুবই হেল্প করি। যে যেটা পারি না এটা একজন আরেকজনকে হেল্প করিয়া কুলাইয়া মিটাইয়া দিই। তো যাই হোক, এরপরে আমরা রওনা হয়ে গেছি বাজারে, আমি আর আমার মেয়ে। তো স্নান টান কিন্তু করছি না, দেরি হয়েছে প্রচুর ঘুম থেকে উঠতে। জানি আগে বাজারে যাইতে লাগবো, যে মানে আমার যে বাজারে যাইতে লাগবো এটা আমি জানি, কিন্তু তারপরেও আগের দিন ঘুম হয়েছে না, বা কিছুদিন ধরে অসুস্থ, আর শরীরটা এখনও দুর্বল রয়েছে আর কি। সুস্থ হয়েছি আমি, কিন্তু শরীরটা দুর্বল রয়েছে, কাঁপি শরীরে রয়েছে প্রচুর। তো এর লাগে একটু টেনশন করে আর কি, আমি সব কিছু কেমনে কুলাইমু, সব কিছু করবো কেমনে। আর তাই পাপা যদি করে দেখে না, আমার মানে শরীরটা যেমন খুব অচেতন থাকে, কারণ সব কিছু আমি একলা একলা করতে লাগবো। আর জানো তো, সবসময় আমি কিন্তু একলা একলা কাজ করি না, আমার হাজব্যান্ডও প্রচুর হেল্প করে। এরপরে আমার পাশের বাড়ির তানিয়া আর কি, তাইরে লইয়া গেছি বাজারে। তো তাইও যাইব বাজারে শুনছি, আমিও তো যাইমু। তো অনুরে কইছি আর কি, আমার একটু ভিডিও করে দিস বাবা। তো তাই ভিডিও করছে, যতটুকু না কইছি এর থেকে বেশি কিছু করছে তাই ভিডিও। তো যাই হোক, তাই আর আমি রওনা হয়েছি। শরীরে কিন্তু প্রচুর মানে কাঁপুনি রয়েছে শরীরে, কিন্তু এর মধ্যে একটা ভুল করছি, যেটা মানে লইয়া গেছি না, ছাতিটা লইয়া গেছি না। আর ছাতিটা লইয়া যাওয়াটা খুব দরকার আছিল আমার, কারণ মাথা ঘুরানি তো আছেই, তো এর লাগিয়া। কিন্তু বুঝতে দিয়ার না কেউরে, যদি আমার মেয়ে বুঝে তাহলে অর্ধেক রাস্তা থেকে আবার যাইব বাড়িত গিয়া মানে ছাতিটা লইয়া আইব। এরপরে গেলাম গিয়া বাজারে। তো দেখাই বাজারে আই গেছি। বাজারে জানি না তো, আমি এই 15 বছরের মধ্যে, বিয়ার হয়েছে 15 বছর, 15-16 বছর, তো এই 15-16 বছরের মধ্যে এই প্রথমবার যে পয়লা বৈশাখে আমি বাজারে আইছি, আইয়া কোনো কিছু বাজার করতে আর কি। তো যাই হোক, আইছি মাংস টাংস লইমু এর লাগিয়া। তো মাছ আমরা পাশের বাড়ির দিদি তারা দিছুন আর কি সকালবেলায়, আর মাংস নেওয়ার লেগে আইছি। তো আমার একটু মানে টেনশন করিয়া, প্রচুর মানুষ তো এখানে, আর আমি দুই জাতেরই মাংস নেবো, মুরগির মাংস নেবো, পাটার মাংস নেবো। তো মুরগির মাংস আমার মেয়ে খায়, আমরা খুব একটা ভালো পাই না, আমার হাজব্যান্ড তো খাইই না। তো আমি মাঝে মধ্যে একটা দুটা নেই। তো এখানে হয়েছে আটা করার লাগিয়া প্রসাদ, মানে প্রসাদের লাগে আর কি, মিষ্টি লওয়া হয়েছে, আর আমরা বাজার টাজার করিয়ে আই গেছি। তোমরা যে দেখলায় মানে ফট করে আই গেছি, কিন্তু ফট করে না, মানে ঘন্টা অপেক্ষা করা লাগছে, প্রচুর মানুষ। আর আমরা মেয়ের লোক তো বুঝাই, আস্তে আস্তে কই ছেলেরা ইয়া তাড়াতাড়ি দেও কইয়া তারা লইয়া যার গিয়া। এরপরে যাই হোক, আমরা লইছি, পাটা খাটা হয়েছে। এরপরে মানে এখানে প্রচুর মানুষ আছিল, যার কারণে দেরি হয়েছে আর কি। এরপরে আমরা রওনা হয়ে গেছি বাড়ির দিকে। তাইও মাঝে মধ্যে তাই চেহারাটা দেখায়। তো আমি তাইলে কইছি, তুই ভিডিও করত যে তোর মুখটা দেখাস না কেন, অন্য ভিডিওর মধ্যে কইছি আর কি, অন্য সময় কইছি যে সব সময় খালি আমরাই দেখাস, তুই নিজেরই দেখাস না কেন। তো এটা হয়তো তাই মনে হইয়া তাই চেহারাটা দেখার আর কি একটু তোমরারে। তা স্নান টান করছি না। এরপরে আই গেলাম বাড়িত, আর বাড়িতে আবার পরে দেখাই মুখের অবস্থা। আমার তো যেরকম মাথা ঘুরাইছে আর কি, একটু রেস্টও করতে লাগছেই। এরপরে রেস্ট করিয়া তাই স্নান টান করিয়া ঠাকুর পূজা দিলার, মানে দিলাইছে কমপ্লিট। আমি তাই কইছিলাম, আমার কইছে আমি ভিডিও করবো, তাই আমার কইছে না, অন্য কাজে ব্যস্ত আসলাম এর লাগিয়া। এরপরে মাংস টাংস ধুইতে তো বুঝরাই, পাটার মাংস অনেক সময় লাগে। মুরগির মাংস তো যাই হোক তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু পাটার মাংস অনেক সময় লাগে। আর যদি বেশি সময় না দেখি আমি, আমার কুতকুতি থাকে আর কি ভিতরে, হয়তো লুমটুম রয়েছে। তো যাই হোক, আমার রান্নাবান্না মোটামুটি চলে, আর এদিকে কাজকর্ম চলে। তোমরা বিশ্বাস করতে না, আমি প্রচুর রেস্ট করিয়া কাজ করছি, কারণ শরীরটা দুর্বলতা রয়েছেই, তো এর লাগে আর কি। এরপরে মাংস বয়াইছি, বয়াইয়া অন্য মানে পাটার মাংসটা রেডি করি আর কি।
মুরগি মাংস বইয়া তো পাটার মাংস রেডি করতেই লাগে। এরপরে তো পাটার মাংস রেডি করিয়া কিন্তু তোমরা দেখছো মুরগি সাতলা নিয়েছে, মুরগির মাংস হয়ে গেছে, আমি পাটার মাংস এখানে বয়াইছি, একটু একটু ভিডিও উঠাইছি আর কি, সব কিছু উঠাইছি না। এরপরে আমি রান্না করে রান্না বয়াই আমি আইছি এখানে একটু রেস্ট করতে। শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, ঘামি আর তো প্রচুর, এরপরে খুব ক্লান্ত হয়ে গেছে। এরপরে আইয়া রেস্ট করলাম। রেস্ট করতে করতে তাই ইয়া হয় মা কি থাকর রায়, মা শরীরে কিচ্ছু করেননি এরকম জিগার আর কি। তো আমি তাই কইলাম না কিচ্ছু না, একটু রেস্ট করি। আর এদিকে মাংসের মধ্যে জুল দিয়া, বাটার মাংসের মধ্যে জুল দিয়া আমি গেছি আর কি। তো বুঝে ওই একলা একলা দোয়া দই করা, তাই তো খালি মানে ইয়ে দিছে আর কি, তাই পূজা দিছে, এছাড়া বাকি সব কিছুই আমি করতে লাগছে। তাই পাপা সকাল সকাল গেছেন গিয়ে এর লাগে মানে এতটুকু ইয়ে করতে পারছই না আর কি, হেল্প করতে পারছই না। আর এদিকে মাংস হাতলা নিয়ে গেছে, তাই মাংস খাওয়ার, আর আমিও আইছি মাংস ভাজা আর আংশ ভাজা লইয়া। জানি না তোমরা কিতা খাও, তোমরা খইও জানাইও এটিরে কি খাও। মাংস ভাজা আমি কই। তো আমি মুরগির মাংস হয়েছে দিকে মুরগির মাংস খাইছি না আর কি, মাংস ভাজাটি খাইছি। তো না খাইলেও মানে না, এক পিস খাইতে লাগছে, তো যাই হোক এক পিস খাইছি। এরপরে আইয়া দেখি মাংস পাটার মাংসটা ওই গেছে, জল কমিয়ে আইছে। তো আমার রান্না কিন্তু এখানে মধ্যে শেষ, খুব একটা কিছু রাঁধছি না আমি। তোমরা ফটো পোস্ট করছি দুপুরবেলা কালকে, তো কালকে মানে সাল প্রথম দিন আমি ভিডিও ফটো পোস্ট করছি, তুমি দেখছোই কী কী রান্না করছি। এরপরে তাই সাইডের দিকে উঠাই দিছে, খাট জানি গরু বাচ্চা আইসে, বাচ্চাটা উঠাই দিই। এরপরে রান্না বান্না শেষ, আমার মেয়ে আমারে চুলটা আশ্রয় দেয়। তো আমি নিজেই কইছি যে বাবা আমার চুল আশ্রয় দিতে পারবে না, আমি এত ক্লান্ত হয়েছি বিশ্বাস করতে না। আমি আমার মেয়ের কইছি চুলটা আশ্রয় দিত। তো যখন তাই তখন গল্প করি আর কি, যখন তাই ছোটোবেলা তাই আমারও হয়তো মা চুল আশ্রয় দিই, তখন আমি কইতাম না আমার দিতে লাগতো না, অত সময় লাগবো। আর এখন মনে হয় যাই হোক সময় লাগবো, কিন্তু তাই যদি আশ্রয় দেয় একটু শরীরটা আরাম পাইমো। তো যাই হোক তাই আমারে চুল আশ্রয়া দেয়। আর আমি ভাবলাম যে এর আগে থেকে চুল আশ্রয়ার হঠাৎ মনে হয়েছে একটু ভিডিও করি, তো ভিডিও করলাম। মেয়ের কাছে কি এই শখটা কিন্তু বহুত বড় শখ। তো অন্য ব্যাপারেও মানে হেল্প করে, কিন্তু তাইও আজকের দিন আর কি মানে খুব দেরিতে উঠছে ঘুম থেকে, আমিও দেরিতে উঠছি। তো তাইরা কইছে তাড়াতাড়ি ঠাকুরটা দিলা, কারণ ঘুম থেকে উঠিতেই বাজারে যাইতে লাগছে। আমার রান্না বান্না শেষ, তো চুল টুল আশ্রাইয়া দিছে, তাই বেনি টেনি বান্ধিয়ে দিছে। এরপরে আইছি দুজনে মোবাইল দেখাত। তো মোবাইল দেখতে আইছি, তাই পাপার হঠাৎ মনে হয়েছে একটা ভিডিও করার লাগিয়া। তো কেন জানি মনে হয়েছে, কারণ তাই পাপার মোবাইল দেখি। আর আমরা তো আমার মেয়ে কইব আর কি যে আমি মোবাইল দেখছি না, ভিডিও দেখছি না, এর লাগিয়া আসলে কিছু প্রমাণ রাখার লাগিও। আর মানে একটু ডং করা আর কি, যে দেখছো তুই আমার যে মোবাইল দেখছ না, এখানের মধ্যে প্রমাণ রাখছি এটা আর কি। তো আমরা কইরা আবার, তো আমরা দুজনে আসি আর যে এটি যে কইছইন আর ভিডিও করা। তো ভাবলাম যে ভালো হয়েছে ভিডিও করা, আমি তোমরা এই ক্লিপটাও মানে একটা ক্লিপ হইলেও তোমরা লগে শেয়ার করতে পারবো। যাই হোক, তখন ভিডিওটা দেখতে থাকো। তখন খাওয়ানো বইছি আর প্রচুর পরিশ্রম হয়েছে আর কি। খাওয়ানো বইছি বলতে বইতাম না, একটু পরে বইমু। আর একটু তোমরা দেখাই ওকে সাজাইছি, এরপরে ওটি আমি খাইমুই। তো রান্না বান্না করতে করতে বহুত পরিশ্রম হয়ে গেছে। আর দিনের তো অর্ধেক বাইরেও করে দিছি, আমার মুখ দেখলে তো বুঝতেই পারা কি ঠান্ডা মানে কি গরম আর কি আজকে। তো এখানে জল লই লেছি, এটা তো কইতেই লাগবো। এখানে আছে মাংস, মানে মুরগির মাংস, এখানে পাঠার মাংস, এখানে মাছের ঝোল, মাছ ভাজা, আর মানে মাংস আর আংশ মিলে আর কি ভাজা করছি, পেঁয়াজ দিয়া, মরিচ দিয়া, কাঁচা মরিচ দিয়া। ভাতের কথা কইছি না, ভাত তো আছেই, তোমরা পেঁয়াজ, লেবু, টমেটো। ভাতের কথা আর কি মানে কইছি না, অন্য সব সবজির কথা যা যা রাঁধছি তার কথা কইছি। আমি ভাবতে পারছি না যে আজকে আমি সুন্দর করিয়া রান্না বাড়া করতে পারবো। ভাবছি যে আজকে হয়তো মানে একটু একটু রান্না করবো আর কি, এটা ভাবছি। কিন্তু মনের জোর আর তো ইচ্ছাও, আর প্রথম যদি মন মরা হইয়া থাকি তো সারা বছর মন মরাইয়া থাকবো, যার কারণে মনের ভিতরে জোর আনিয়া রান্না বাড়া করছি, সারাদিন কাজকর্মও করছি। আর আর তো তোমরা কইমু মানে কি পরিশ্রম হয়েছে বাজার থেকে, যে জিনিস আনছি তোমরা দেখবা ভিডিওর মধ্যে। এমনি তাই পাপা করে আসলো না, এরপরে বাকি কাজকর্ম করছি। তো ঠিক আছে, চলো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কইও, রান্না বাড়া কীরকম হয়েছে এটাও জানাইও। আর তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো আমার ভালো লাগে। আর অবশ্যই তোমরা ভালো কমেন্ট করো, কোনোদিনও কোনো খারাপ কমেন্ট পাইছি না।
পাইছি না বলতে তোমার ভালো লাগছে আশা করি, এর লাগে তুমি ভালো কমেন্ট করছো। আর এই যে একজনে অপেক্ষা করে তারে খাওয়ান দেওয়ার লাগে আমার যেতে অপেক্ষা করে তারে খাওয়ান দেওয়ার লাগে, তো দিমু খাওয়ান, আমি খাওয়ার আগেই দিমু, আমি আগে একটু মানে ফ্রেশ হইতে রাখবো আর কি। তো রেডি করছি, এর লাগে তোমরা দেখাইছি, খাইমু একটু করে। চলো, এটা কীরকম লাগছে অবশ্যই কইও। আর আমি চাই, ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবে নতুন বছর যাতে খুব ভালো কাটে, আমরাও ভালো কাটে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হইব আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, টাটা।